হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কী হবে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 31শে মে 2025-এর মধ্যে কোনো ফ্রেশ রিক্রুটমেন্ট নোটিফিকেশান জারি না করা হয়? তার ব্যাপারটা কোন দিকে যাবে, কোন দিকে গড়াবে, এটা কিন্তু এখন একটা চিন্তার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা দেখেছি অতীতে অনেক হাইকোর্টের অর্ডার, অনেক সুপ্রিম কোর্টের অর্ডার, বিশেষ করে হাইকোর্টের অর্ডারস সঠিক সময়ে সঠিকভাবে মান্য করা হয়নি বা হয়তো মান্য করা হয়নি। তাই এদিক থেকেও এই যে মধ্যশিক্ষা পর্ষদের দায়ের করা মডিফিকেশান অ্যাপ্লিকেশান, যেখানে সুপ্রিম কোর্ট একেবারে 4টে পয়েন্ট ভালো করে বেঁধে দিয়েছে এবং তার ক্লারিফিকেশান দিয়েছে কীভাবে করবে। 4টে পয়েন্টের মধ্যে প্রথমটা ছিল যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস অবশ্যই করতে হবে। 31শে মানে ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট সেটাকে অবশ্যই করতে হবে 31শে মের মধ্যে, এবং এই ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে 2025। তাহলে কি হবে? অর্থাৎ যদি 31শে মে 2025 সালের মধ্যে নোটিফিকেশান জারি না হয়, তাহলে কি ঘটনাটা ঘটতে যাচ্ছে এবং এই যে কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকা এনাদের অবস্থাও বা কী হবে? একটা অশনি সংকেত দেখছি কিন্তু আমরা আগামী দিনে। সুপ্রিম কোর্ট কি বলেছে? ইন কেস দি অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশড বাই 31 মে 2025, অর্থাৎ যদি 31শে মে 2025 সালের মধ্যে একটা নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্ট জারি না হয়, যদি প্রকাশ না হয়, অ্যান্ড দি এফিডেভিটস আর নট ফাইলড বাই দিস ডেট, অর্থাৎ যদি এখানে একটা এফিডেভিট জমা না হয়, কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে একটা এফিডেভিট জমা দিতে হবে। কি এফিডেভিট? না কিভাবে নোটিফিকেশান, কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট, কিভাবে তার ডেট, কখন পরীক্ষা নেবে, কীভাবে পরীক্ষা নেবে, তার পরীক্ষার সব কিছু হোয়েন অ্যাবাউটস এটসেট্রা সব কিছু একবারে এফিডেভিটের আকারে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে 31শে মে 2025-এর মধ্যে। বলছি যদি সরকারের পক্ষ থেকে 31শে মে 2025-এর মধ্যে এই মানে অ্যাডভার্টাইজমেন্ট না করা হয় অথবা এফিডেভিট জারি না হয়, তা কী হবে? না অ্যাপ্রোপ্রিয়েট অর্ডারস উইল বি পাসড বাই দিস কোর্ট। তাহলে একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার দেওয়া হবে। কার নাম অ্যাপ্রোপ্রিয়েট? মানে যাকে একবারে সঠিক অর্ডার দেওয়া হবে। কি অর্ডার? না ইনক্লুডিং, দেখুন, উইল বি পাসড বাই দিস কোর্ট ইনক্লুডিং ইম্পোজিশন অফ কস্ট অ্যান্ড ভ্যাকেটিং অফ দি প্রেজেন্ট অর্ডার, অর্থাৎ একটা জরিমানা আরোপ করা হবে। তৎসঙ্গে যে অর্ডারটা দেওয়া হয়েছে এখন বর্তমান, যে শুধুমাত্র 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত চালিয়ে যেতে পারবে নট ফাউন্ড টু বি টেন্টেড শিক্ষক শিক্ষিকারা, তাহলে এই অর্ডারটাকেও তুলে নেওয়া হবে। অর্থাৎ আগের যে অর্ডার তখন বলবৎ হয়ে যাবে যে পুরো প্যানেল সেটাসেট বা ক্যান্সেলড, এখানে কোনোভাবে আর জারি জুরি রিকোয়েস্ট খাটবে না। তার মানে সুপ্রিম কোর্টের নির্দেশে একবারে স্পষ্ট বলে দেওয়া আছে যে আর কোনোভাবেই কোনো তথ্য, অ্যাপ্লিকেশান, রিভিউ, পিটিশান, রিকলিং, কিউরেটিভ আর নেওয়া হবে না। অর্থাৎ যদি আমরা এই 4 নম্বর পয়েন্টটাকে ব্যাখ্যা করি, তাহলে এটাই দাঁড়ায় যে যদি তুমি 31শে মে 2025-এর মধ্যে অ্যাপ্লিকেশান কী বলে অ্যাডভার্টাইজমেন্ট না করো বা তুমি এফিডেভিট জমা না দাও, তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার বেরোবে, যে অর্ডারের মূলে এইটা দাঁড়াবে যে একেবারে কস্ট আরোপ করা হবে, জরিমানা আরোপ করা হবে। তৎসঙ্গে এই যে ইন্টারিম অর্ডার, মডিফিকেশান অ্যাপ্লিকেশানের অর্ডার, এটাকেও তুলে নেওয়া হবে। এর ফলে কি হবে?
না যারা কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকা বলছেন তাদের ওই 31শে মেই ওনাদের শেষ কর্মজীবন হবে। যেখানে 31শে ডিসেম্বর পর্যন্ত হতো সেখানে 31শে মে 2025 ওনাদের শেষ কর্মজীবন হবে। এবং আরও যে মানে পয়েন্টটা গুরুত্বপূর্ণ, নো এনি স্পেশাল রাইট। ভাই তোমরা যে চাকরি তোমাদের করতে দেওয়া হয়েছে, যেহেতু পুরো প্যানেলটা সেট করা হয়েছে, তোমরা যেহেতু মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে মডিফিকেশানের কথাটা এসছে, তা শুধুমাত্র দেওয়া হলো, তার মানে এই নয় যে তোমাদের কোনো দাবি থাকবে যে আমরা শিক্ষক শিক্ষিকা, না। নো এনি স্পেশাল রাইট or advantages on the aforesaid teachers in so far as the fresh recruitment process is concerned। যেহেতু ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস একটা পদ্ধতি কথা বলা হচ্ছে, সংশ্লিষ্ট কথা বলা হচ্ছে, তাই এখানে কোনোভাবে কোনো অধিকার, কোনো সুবিধা এটাকে গ্রান্ট করা হচ্ছে না। এর ফলে কিন্তু কি হবে না, শিক্ষক শিক্ষিকাদের সামাজিক স্বীকৃতি যাবে, চাকরিও যাবে, এবং এর ফলে যে নতুন পরীক্ষা হবে সেই নতুন পরীক্ষাতে ওনারা যদি ফেল করে যায়, আমি মানে জাস্ট এই ওয়ার্ডটা অত্যন্ত যন্ত্রণার সঙ্গে বলছি, দুঃখ নিয়ে বলছি, যদি কোট আনকোট ফেল করে যায়, আনসাকসেসফুল হয়, তাহলে ওনাদের চাকরি জীবনের শিক্ষক হওয়ার বাসনা ওখানেই শেষ। 2016 যে ওনারা চাকরি করেছেন 5 বছর, 6 বছর, 7 বছর, যার যেমন, যিনি ছিলেন ওয়েটিং তিনি একটু কম করেছেন, যিনি ফ্রেশ লিস্টে তিনি বেশি করেছেন, তাই ওনাদের চাকরি জীবনের ওখানেই শেষ। অর্থাৎ 31শে মে 2025 পর্যন্ত আমাদের দেখার বিষয় যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোন দিকে যাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এসএসসির সঙ্গে সরকারের সচিবদের সঙ্গে ঘন ঘন মিটিং হচ্ছে, এবং এসএসসি তার নয়া বিধি অর্থাৎ রুলস অ্যান্ড রেগুলেশনস সম্পূর্ণ স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট করতে চাইছে। নতুন বিধি কি হবে আমরা জানি না, যেহেতু শুনতে পাচ্ছি মিডিয়া থেকে যে পরীক্ষার সময় অরিজিনাল অ্যান্সার শিটের কার্বন কপি দেওয়া হবে, এটা একটা ব্যাপার। এবার আরও কিছু কঠিন কঠোর নিয়ম লাগু হবে। তার মানে এগুলো একটাই ইঙ্গিত করে যে এর ফলে যদি ওই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যদি রিভিউ পিটিশন করার জন্য কথা ভাবে বা কিউরিটি পিটিশনের কথা ভাবে, সেটা বোধহয় সুপ্রিম কোর্টে আর গ্রাহ্য হবে কি না আমাদের এই মুহূর্তে খুব চিন্তার বিষয়। আমাদের ভাইয়েরা বা বোনেরা ওনারা কী করবেন সেটা নিঃসন্দেহে দুঃখ এবং যন্ত্রণার ব্যাপার। যদিও অবশ্যই আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করব 31শে মে 2025 পর্যন্ত কি ঘটে কি ঘটে না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।